বেশিরভাগ জামাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া লাগে কি জানেন? বউয়ের বার্থডে ভুলে যায়, ম্যারেজ ডে ভুলে যায়। আমার বোনরাও বুঝতে চেষ্টা করে নাকি জামাই পুরুষ মানুষ। মনে রাখবেন এই জিনিসটা, পুরুষ মানুষের মেন্টালিটি আলাদা, নারী মানুষের মেন্টালিটি আলাদা। যেমন পুরুষের তুলনায় নারীর ভিতরে একটা ধৈর্য ক্ষমতা বেশি, সেই তুলনায় পুরুষের মধ্যে ধৈর্য একটু। নারীরা যেমন তারিখ, বার, সন, স্থান মনে রাখতে পারে, পুরুষরা সেভাবে পারে। সব পুরুষের ক্ষেত্রে বেশিরভাগ সমান। আমার বোনদেরও এই জিনিসটা একটু বোঝা উচিত যে স্বামীর উপর রাগ না করে, স্বামী হিসেবে না দেখে ওনাকে একজন পুরুষ হিসেবে দেখেন। আমার স্বামী ভাই যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, বউদেরকে বউ হিসেবে না দেখে একজন মেয়ে হিসেবে, কন্যা হিসেবে চিন্তা করবেন, একজন নারী হিসেবে চিন্তা করবেন। যখন মানুষ হিসেবে চিন্তা করবেন, আগের মতো আর রাগও লাগবে না, ঝগড়াও হবে না, বোঝাটা সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আরেকটু জোরে বলেন না। বাঁচবেন আর কয়দিন, সংসার আর কয়দিন। বাচ্চা টাচ্চা বড় হয়ে গেলে তার সংসারও করতে পারবে না, সব তখন দায়িত্ব পালন করতে করতে চলে যাবে। এই যে মাঝখানে 2-3 বছর একটু আছে, ঘুরতে টুরতে যান না, সি বিস্তা আছে। এই যে জামাইয়া কলে হদ হুজুর আর বউয়ের 3 দিন ধরে তেনতানাত দেয়, হনমিককে যাইবার লাগে আজ আরো তোলা দিন না, ভালো না। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটা আপনার আমার নবীর সুন্নত। আর একটু জোরে বলেন। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, যাওয়াই যাওয়া হবে, আনন্দে আনন্দ হবে, সুন্নতে সুন্নত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বেশি কিছু না তো, মাঝে মধ্যে 2 জনে মিলে টোনাটুনি মিলে 1 প্লেটে নিয়ে খাবেন। 2 প্লেট থাকলে সরাই দিবেন। আপনি বলবেন আসো আজকে আমি আর তুমি 1 প্লেটে খাই। বছরে একবার খান না, দেখবেন আপনি বছরে একবার যখন 1 প্লেটে নিয়ে খাবেন, আপনার স্ত্রীটা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। একটু আপনি খান, একটু ওনাকে খাওয়াই দেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে, মহাব্বতের বন্ডিংটাও শক্ত হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনি একটু মাথা আশ্রয় দিবেন, একটু তেল লাগাই দিবেন। আপনি মনে মনে রাখবেন আমি আমার বউকে করছি না, আমি আমার নবীর সুন্নতকে পালন করার জন্য করছি, সুন্নতকে পালন করার জন্য করছি। তাহলে কর্মে কর্ম হয়ে গেল, আন্তরিকতাও বেড়ে গেল, মহাব্বতও বেড়ে গেল, সওয়াবও বেড়ে গেল। আর আল্লাহ যখন দেখবেন আপনি সুন্নতকে সম্মান দিচ্ছেন, আপনার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মাঝে মধ্যে স্বামী যারা আছেন বাহিরে যান, আপনার বউ আপনার কাছে গয়না চাচ্ছে না তো, হ্যাঁ গয়না চাই, কিন্তু গয়নার চাইতে আরো বেশি খুশি করতে পারবেন। মাঝে মধ্যে 5 টাকার একটা ফুল নিয়ে আসবেন পকেটের মধ্যে, উনি যখন বসবে হঠাৎ করে দিবেন সারপ্রাইজ,